আজ যে লুকটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি উপন্যাসের হেমনলিনী চরিত্র থেকে অনুপ্রাণিত। এই কনসেপ্টটির ভাবনা প্রথমে রাজ আমাকে দিয়েছিল, তারপর হঠাৎ করে ঠিক হয়ে যায় শ্যুট। আমি অন্তরাকে বলি, এই রাবীন্দ্রিক চরিত্রটাকে সাবেকি সাজের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে ফুটিয়ে তুলতে পারবে কিনা। অন্তরা এক কথায় রাজি হয়ে যায়। আমার ভাবনাটা ছিল তখনকার দিনের সাজের সৌন্দর্য রুচিকে ঠিক রেখে তার মধ্যে আজকের দিনের আধুনিক মার্জিত ছোঁয়া আনা। তাই কাচুলি সাবেকি সাজের আবহের সঙ্গে গালে সুন্দর কলকা, কপালে চন্দনের নকশা এবং পুরো মেকআপে রেখেছিলাম এক ধরনের নরম রুচিশীল সৌন্দর্য। এই পুরো মেকআপ ও সাজানোর কাজটা আমি আমার কলকাতার ফ্ল্যাটেই করেছি, একদম একা, কোনো অ্যাসিস্ট্যান্ট ছাড়াই। একই দিনে দুটি আলাদা লুক তৈরি করেছিলাম, যার একটি ছিল প্রপার ব্রাইডাল মেকআপ এবং অন্যটি ছিল আর্টিস্টিক রাবীন্দ্রিক লুক। শ্যুটটা করেছিলাম বাগুইআটির একটা স্টুডিওতে গিয়ে, আমার ফ্ল্যাট থেকে, যেটা খুব একটা দূরে ছিল না, মোটামুটি আধা ঘন্টা টাইম লেগেছিল। আর ফটোগ্রাফিতে ছিল সুরজিৎ, ভিডিওগ্রাফিতে ছিল তারক। আর তাদের ক্যামেরায় চরিত্রটি আরও জীবন্ত হয়ে উঠেছে। আমার কাছে এই লুকটা শুধু একটা মেকআপ বা ফটোশ্যুট নয়, এটা ছিল তখনকার দিনের সাবেকি সৌন্দর্য আর আজকের আধুনিকতার এক সুন্দর মেলবন্ধন। অবশ্যই পুরো কনসেপ্টটা ছিল রাজ ব্যানার্জির। সময় বদলেছে, সাজের ধরন বদলেছে, কিন্তু বাঙালির সেই চিরন্তন সৌন্দর্য আর রুচি আজও একই রকমভাবে অমলিন। এই সাজে পুরনো দিনের সাবেকিয়ানা, বাঙালির নিজস্ব ঐতিহ্য আর আজকের আধুনিকতার এক সুন্দর মেলবন্ধন ঘটাতে চেয়েছি। আমরা বাঙালি, আমাদের সাজ, রুচি ও সংস্কৃতির যে নিজস্ব একটা পরিচয় আছে, সেটাই এই লুকের প্রতিটি আভরণে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের এই জুয়েলারি ছিল আভরণ জুয়েলার্স, কলকাতা নিউ টাউনে। হেমনলিনীর সেই শান্ত, কোমল ও মার্জিত সৌন্দর্যকে নিজের মেকআপের ভাষায় নতুন করে ফুটিয়ে তোলাই ছিল আমার ছোট্ট চেষ্টা। সময় বদলালেও বাঙালির ঐতিহ্য আর সৌন্দর্য আজও অমলিন।